হাই ফ্রেন্ডস, সবার কি অবস্থা, কেমন আছো? আজকে শেয়ার করব সাদামাটা চিংড়ি আলুর রেসিপি। একদম মশলা কম, তেল কম, মানে দেখতে থাকো পুরো রেসিপিটা, তুমি বুঝতে পারবে। একটা চিংড়ি মোটামুটি বড় সাইজেরই ছিল। এখন আমি যে যা যা লাগছে সেগুলো নিয়ে নিলাম। এই যে কাটাও হয়ে গেল। একটাই আলু, এই যে চিংড়ির মধ্যে সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। সোজা সাপটা রান্না কিভাবে করতে হয়, ঠিক আছে গাইস? নিজে আমি এটাকে এখন একটু ভেজে নেবো। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দেবো। এই যে লবণটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা, ঠিক আছে, তুই এবার যা। প্লিজ তোমরা আবার কেউ কড়াইতে দেখে সুন্দর মতো করে ভেজে জানি নেবে। কড়াই সবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো শুধুই হলুদের গুঁড়া, আর আমি জিরা বাটা আর ধনে বাটা। আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলা অ্যাড করবো। তারপরে এটার মধ্যে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। দেখতে থাকো পুরো রান্নার সাথে। আমি বেশি তেল দিই। এখন আমি এর মধ্যে অ্যাড করবো হলুদের গুঁড়ো। দেখো 1 চামচের হাফ চামচ আমি নিলাম। তেমন হেভি মশলা দিয়ে রান্না করবো না, জাস্ট হালকা পাতলা। আমি এমনি তো মশলা বেশি খাই, ভালোবাসি, বাট রাতে তো ওই জন্য আমি একদম কম মশলা দিয়ে আলুটা রান্না করি। জানি না কার কেমন লাগে আমার রান্না, তবে ট্রাই করে দেখো। চিংড়ি আলু এভাবে খেলে ভালোই লাগে আমার। এই যে মুন্ডুটা চিংড়ির, কোনো চিংড়ি তোমরা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি চিংড়ি খেতে। দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে। এখন আলুগুলো সব দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল অ্যাড করবো। নেক্সট টাইম আমি চিংড়ি অন্য সাথে দিয়ে দেবো। এটা তোমরা এভাবে খেয়ে দেখো, এভাবে রান্না করে দেখো, কিন্তু ভালোই লাগছে। মশলা কম। আমি এটার মধ্যে এখন শুধুই একটু জিরা বাটা অ্যাড করবো আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা ভাজা হয়ে গেলে এখন আমি জলটা অ্যাড করবো। বেশি জল দেবো না, জল দিয়ে এটা হাই ফ্লেমে দিয়ে দেবো। দেখো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আমি একদম আমি এখানে গুঁড়ামরিচ অ্যাড করিনি, কারণ আমি ঝাল যে কাঁচা লঙ্কা আছে ওখানে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ধনিয়া পাতাটা আমি লাস্টে অ্যাড করবো একদম। ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে ফেলি। জিরাটা বেটে নিই। গাইস, এভাবে কি তোমরা রান্না করলে টক করে নাকি? দেখেছো? নতুন নতুন ভালোবাসা যেভাবে এরকমই ভালোবাসা উঠলে পড়ে পূরণ হলে এটা শান্ত হয়ে যায়। দেখো কেমন হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এই জন্য এরপরে ভাইকে ভাত দিয়ে দিলাম। ও খেয়ে তো যা প্রশংসা করলো, অনেক টেস্ট হয়েছে। ঠিক আছে, তোমরা এভাবে